আমরা তো হয়রান হতে হতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের পর মানুষের আশা আকাঙ্ক্ষার একটি নির্বাচন, এই গণঅভ্যুত্থানের পরে 2026 সাল অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। কিন্তু এই 26 সালে কি আসলে কি সেই কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে? এই মেরুদণ্ডহীন 5 নির্বাচন কমিশনারের ধারা কি কখনই আপনারা মনে করেন এই জাতি একটি সুষ্ঠু নির্বাচন পাবে? তাদেরকে যদি আমরা অপমান অপদস্থ করতে পারতাম, তাদেরকে যদি আমরা পচা ডিম মারতে পারতাম, তাদের বাসভবনের গ্যাসের লাইন, পানির লাইন যদি কেটে দিতে পারতাম, তাহলে আমাদের নিবন্ধন হয়ে যেত। এখন এরাই সভ্য জাতিকে অসভ্য বানাচ্ছে। বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আমরা দৌড়ঝাঁপ করছি। এই দৌড়ঝাঁপে তাদের আইনি মারপ্যাচে আমাদেরকে বেহুদা হয়রানি করা হয়েছে। সর্বশেষ যেটি দেখতে পেরেছেন যে আমাদের গণবিজ্ঞপ্তি জারি করার পরও আমাদেরকে নিবন্ধন দেয়নি, আমাদের সার্টিফিকেটই দেয়নি, অথচ গণবিজ্ঞপ্তি করা হয়েছে। এটি আমাদের উপর ইনজাস্টিস করা হয়েছে। এর পরবর্তীতে আমরা একাধিকবার তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আমাদের ফোন ধরেন না। তাদের পিএসদেরকে ফোন দিলে তারা আমাদেরকে কোনো শিডিউল দেন না। এই জন্য আজকে সশরীরে এসেছি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, তারা রিসিপশন পর্যন্ত যেতে দিচ্ছেন না আমাদেরকে। এটি কোন ধরনের আচরণ? আমরা দেশের নাগরিক, আমরা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে রিসিপশন পর্যন্ত যেতে দিচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে তারা কতটা ভয় পায়, আমাদের নাম শুনে তাদের ভিতরে কতটা কাঁপন সৃষ্টি করে। এই কারণে তারা আমাদেরকে এইভাবে করে হয়রানি করছে। আমরা রিসিপশনে গিয়েছি এবং আমরা সিএসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সেটি পাইনি, তিনি ব্যস্ত আছেন, মিটিংয়ে আছেন। তারপরে আক্তার সাহেবকে ফোন দিয়েছি আমরা সচিব মহোদয়কে, তিনিও আমাদেরকে সময় দেননি। তিনি বলেছেন কল দিয়েন না, মেসেজ দিন। মেসেজ দিয়েছি, তিনি তার কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে এভাবে করে আমরা কতদিন হয়রানির শিকার হব? আমরা তো হয়রান হতে হতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের পর মানুষের আশা আকাঙ্ক্ষার একটি নির্বাচন, এই গণঅভ্যুত্থানের পরে 2026 সাল অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। কিন্তু এই 26 সালে কি আসলে কি সেই কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে? এই মেরুদণ্ডহীন 5 নির্বাচন কমিশনারের ধারা কি কখনই আপনারা মনে করেন এই জাতি একটি সুষ্ঠু নির্বাচন পাবে? এটি একটি ৫৫ নির্বাচন হচ্ছে এবং তারা স্বজনপ্রীতি করছে, সেটি অলরেডি স্পষ্ট। তারা কাদেরকে নির্বাচন কমিশনার কাদেরকে নিবন্ধন দিয়েছে সেটি আপনারা সার্চ করেন। 5 তারিখের পর কতটা দল পেয়েছে, সেই দলের আমরা দেখেছি যাদের ফটোকপি অফিসে, যারা ফটোকপির মেশিন আছে সেখানে অফিস দেখিয়ে তারা নিবন্ধন নিয়ে গেল। আর আমার 300 জায়গায় ক্যান্ডিডেট আমার রেডি, আমার 103টা উপজেলা দিলাম, 23টা জেলা কমিটি দিলাম, অথচ আমি নিবন্ধন পেলাম না। তারা সকল বিষয়ে সন্তুষ্ট হয়েই তো গণবিজ্ঞপ্তিটা জারি করেছে, কিন্তু তারপরও তারা আমাদেরকে হয়রানি করছে। কোনো না কোনোভাবে তারা আমাদেরকে আইন দেখিয়েছে। তো সর্বসাকল্যে এইটুকুই বোঝা যায় এরা শক্তের ভক্ত, নরমের জম। এই হচ্ছে গিয়ে বিষয়। তাদেরকে যদি আমরা অপমান অপদস্থ করতে পারতাম, তাদেরকে যদি আমরা পচা ডিম মারতে পারতাম, তাদের বাসভবনের গ্যাসের লাইন, পানির লাইন যদি কেটে দিতে পারতাম, তাহলে আমাদের নিবন্ধন হয়ে যেত। এখন এরাই সভ্য জাতিকে অসভ্য বানাচ্ছে। এখন আমাদের ভবিষ্যতে নেতাকর্মীরা সেটি যদি করে, আমরা সেক্ষেত্রে আর বাধা দিব না, তাদেরকে বরং উল্টো আমরা সহযোগিতা করব।